ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যে বেতনারি সাফল্য লেখার এবং অনলাইন ক্লাস, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার বা ক্লাস 12-এর দর্শনের অতি গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো, যে টপিকগুলো থেকে ফাইনাল পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আজ আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি প্রত্যেকে দেখার অনুরোধ রইল। তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে ফলো করো, এই পেজটিকে ফলো করো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিক আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে, দেখো কি বলছে, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার দর্শন, চ্যাপ্টারের নাম হচ্ছে কার্যকারণ সম্বন্ধ। মার্ক কত হচ্ছে 40। দেখো কি বলছে, প্রথম যে প্রশ্ন কি বলছে, কারণ কি বলছে, যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ। কার্য কি, যা কিছু ঘটে তা হলো কার্য। কারণ হলো, পরেরটা দেখো কি বলছে, কারণ হলো কার্যের শতান্তরহীন পূর্ববর্তী ঘটনা। কার্য হলো কারণের পরবর্তী ঘটনা। কারণ হলো কার্যের শব্দহীন নিয়ত পূর্বগামী ঘটনা। কথাটি বলেছেন কে? মিল। কারণ শব্দটি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? ঘটনার ক্ষেত্রে। আর কি বলছে দেখো, লৌকিক মতে কারণকে কি রূপ শক্তি বলা হয়? কি বলছে, যা কার্যকে উৎপন্ন করে। আর কি বলছে, বাহ্য বস্তু সম্পর্কে জ্ঞান লাভের মৌলিক প্রত্যয় হলো কি? কার্য কারণ সম্পর্ক। কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে বলা হয় কি? লৌকিক মত। আর কি বলছে, কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে, এই কথা বলেছেন কে? লৌকিক বিদ্বান। বোঝা গেছে? তোমরা প্রত্যেকে এই টপিকগুলো, এই প্রশ্নগুলো খাতায় নোট করে তৈরি করে রেখো। এই ধরনের টপিক, এই ধরনের প্রশ্নই তোমরা পড়ে যেও, এখান থেকেই কিন্তু পরীক্ষার প্রশ্ন তোলা হবে। বোঝা গেছে? তোমাদের তৃতীয় সেমিস্টারে ওই মাস থেকে পরীক্ষা হবে, প্রশ্নের মার্ক হচ্ছে 40। তোমরা যেমন প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো যেমন ভাবে, ঠিক তেমন ভাবেই তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করো, আর এই ভিডিও লিঙ্কটি, চ্যানেলের লিঙ্কটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।